রেডি তোমার কাছে কোশ্চেনটা আছে না এই আটটা ধরো আট প্রোনাউন রেফারেন্স Seriously, no? দুশো সবাই মোবাইলে আর দুশো সবাই আচ্ছা প্রথম হচ্ছে রবিন না একটু পড়ো তো মিন মানে কি আমরা জানি মিন তো বুঝানো না না মিন মানে হচ্ছে নিকৃষ্ট জঘন্য ঠিক আছে মিন মানে নিচু বুঝতে পারছো তাহলে বলো তো মানে মিন মানে হিংস্র মিনস আসলে মিন হ্যাঁ বলো রবিন রবিন মানে রবিন নিকৃষ্ট জীবজন্তু না জীবিত মানুষকে যে প্রাণীগুলো কি বলছে রবিন হেডস পিপুল হু আর যে মানুষগুলো মানে ইয়া করে নিকৃষ্ট জীবজন্তু আচরণ করে ইয়েস মানে রবিন ওই সকল মানুষকে ঘৃণা করে যারা প্রাণীর চাইতে নিকৃষ্ট ঠিক আছে তার মানে ওই যে ও বলতেছে মানে খারাপ স্বভাবের মানুষ ঠিক আছে লক্ষ্য করো এখানে আমাদের প্রোনাউন রেফারেন্সিং আনক্লিয়ার কোনটা আছে আমরা পুরো ফেজটা একবার পড়ে দেই এরপরে জি স্যার লাস্ট আফটারনুন গত বিকেলে বা শেষ বিকেলে as he was walking home from work ঠিক আছে না মানে as he was walking home from work মানে যখন সে কাজ থেকে বাড়ি ফিরতেছিল এরকম না কথাটা জি স্যার he saw some boys সে দেখলো কিছু বালক না এখানে mean to animal বলতে বোঝাচ্ছে যারা প্রাণীদের প্রতি নির্দয় আচরণ করে হ্যাঁ যারা প্রাণীদের প্রতি নির্দয় আচরণ করে মানে হচ্ছে যারা ওরা প্রাণীর চেয়ে যত কিছু কথা বুঝো নাই মানে যারা অন্য প্রাণীগুলোকে দেখলে মানে আঘাত করে কথা কি বুঝা গেছে নাকি ওদেরকে রবিন কি করে হেড করে নাকি তাহলে হি স সে দেখে নাকি সে দেখলো সাম বয় থ্রো নাকি থ্রোইং এটা কি ফাইন ডট নাকি নট ফাইন ডট মানে কিছু বালককে ফেলতে নিক্ষেপ করতে দেখলো কি নিক্ষেপ করতে স্টোন মানে কি পাথরে মাইলস্টোন আছে না মাইলস্টোন মানে হচ্ছে কি কোন জায়গায় লেখা সবই থাকে হ্যাঁ মাইলস্টোন মানে এটা বাংলাটা কি বাংলা ফক নির্দেশক মানে এটা তোমাকে ফর্ম দেখাবে যে কত দূরত্ব দেখাবে যে আর ওই বাধাটার কত কিলোমিটার সেজন্য এটা হলো মাইলস্টোন ওই আইডিয়াটাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ব্যবহার করছে যে আমাদের প্রতিটা তোমাকে ভবিষ্যতের পথটা দেখাবে বুঝতে পারলে তাহলে he saw some boy throwing a stone at an old lame dog ঠিক আছে সে দেখলো কিছু ছেলে একটা বৃদ্ধ লেঙ্গা বা পঙ্গু কুকুরকে কি করতেছে তৎক্ষণাৎ he rushed to help the animal he rushed সে ছুটে গেল তার শব্দ ছুটে যাওয়া আর ইউ এসেছে রাশ he rushed to help the animal সে প্রাণীটাকে কি করতে বাঁচাতে সাহায্য করতে stop it থামো বন্ধ করো এটা he shouted সে কি করলো চিৎকার ঠিক আছে না as he ran towards the unruly boys unruly মানে হচ্ছে নিষ্ঠুর হ্যাঁ as he বলতে দেখো as he ran towards the unruly boys যখনই সে এই নিষ্ঠুর বালকদের দিকে দৌড়ে গেল leave him alone leave মানে কি করলো leave him alone তাকে একা ছেড়ে কাকে
এই তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো he saw some boys throwing a stone at an old lame dog. Immediately he ran to help the animal stop it. He shouted as he ran toward the unruly boys, leave him alone. Leave him alone মানে কি তাকে একা রেখে না তো কাকে একা রেখে কুকুরটাকে তাহলে এখানে হিমটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার হ্যাঁ আনক্লিয়ার না হিমটা বসে কার জন্য মানুষের জন্য তাহলে লিভ ইট অ্যালোন হবে না কি বলো অ্যালোন এরপর হচ্ছে স্টার্টল বাই দা বিগ ম্যান শাউট স্টার্টল মানে হচ্ছে হতচকিত হয়ে যাওয়া মানে হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাওয়া স্টার্টল হয়ে যাওয়া অবাক হয়ে যাওয়া স্টার্টল বাই দা বিগ ম্যান শাউট এই লোকটার চিৎকারে হতচকিত হয়ে দে ran away দে এখন দেটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার unclear দেটা ক্লিয়ার no sir দেটা তুমি অ্যানিমালস কে বুঝতে পারতো দেটা তুমি তো বলো ছেলেদেরকে বুঝতে এখন ক্লিয়ার নাকি আনক্লিয়ার তাহলে আমরা এখানে কি লিখতে পারি the boys ran ঠিক আছে এরপর যে one of them jeered at মানে ঠাট্টা করা অনেকে দেখবা মুরগিগুলো বলা যায় কষ্ট করে না বুইয়ে ক্রিয়া কইছে তা না এটা বলে jeer ঠিক আছে না jeer at মানে ঠাট্টা করা কি করা ওই চুলগুলো পাকাই গেল jeer at তো কি করা jeer at ঠাট্টা করা jeer at তো কি করে বলেন ঠাট্টা করা টিটকারি মানে টিটকারি করা অথবা বিদ্রূপ করা উপহাস করা তাহলে বলেন one of them jeer at him এই him মানে কি রবিন কাকে রবিন না কথা বুঝো নাই তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো one of them jeer at him তাদের মধ্যে একজন তাকে কি করলো ঠাট্টা করলো তাকে মানে কাকে রবিন কে না ছেলেদেরকে জড়াচ্ছে কে রবিন এরপর দেখো আসো while running away যখন দৌড়াচ্ছিল রবিন however was totally unmoved by the jeering jeering মানে হচ্ছে ঠাট্টা আর কি ঠিক আছে মানে রবিন এই তাদের এই ঠাট্টাকে কিছু আনমুভড হয়েছে মানে সেটার কিছু মনে পড়েনি he was happy that সে কি হয়েছিল খুশি হয়েছিল যে he could save it and it মানে কোনটা বলো তো কুকুরটা তাহলে এখানে এটা ক্লিয়ার নাকি আনক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এখানে তো আমরা আনক্লিয়ার করতে পারি আনক্লিয়ার বলতে তুমি এখন কুকুর হ্যাঁ কুকুরের জন্য ইট বসবে সেটা ফেলে তুমি কি ক্লিয়ার করবে এখন ইট দ্বারা তো আমরা একটা বিষয় যোগ দিতে পারতাম কথা বুঝা নাই তাহলে অ্যানিমাল দা ডগ তুমি এটাতে খেয়াল রাখো কিছু কিছু জায়গা আছে তুমি এখানে কাজ করলেও হবে না করলেও হবে এটা সেরকম আবার কিছু কিছু আছে তোমাকে করতেই হবে সেটা তুমি না করলে আবার হবে না কথা কি বুঝছো এখানে এই জায়গায় তুমি দা ডগ লিখতে পারো এর হচ্ছে রবিন হ্যাজ অলওয়েজ ফেল্ট সাম অ্যাফেকশন ফর অ্যানিমালস রবিন সব সময় প্রাণীর জন্য মায়া মমতা অনুভব করত ওয়ান্স হি ইভেন ওয়েন্ট টু দা পুলিশ স্টেশন একদিন এমনকি সে পুলিশ স্টেশন পর্যন্ত গেছে টু কমপ্লেইন অ্যাবাউট এ নেইবার তার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য এক প্রতিবেশী তার এক আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য হু থ্রিউ এ ক্যাট আউট অফ দা উইন্ডো যে প্রতিবেশীটা একটা বিড়ালকে জানালা দিয়ে ফালাই দিয়েছে ঠিক আছে এরপর হচ্ছে ইনস্টেড অফ টেকিং এনি অ্যাকশন কোন পদক্ষেপ না নিয়ে দে লাভড এট হিম তো দে মানে কারা পুলিশ তাহলে এখানে ক্লিয়ার আনক্লিয়ার না তাহলে লিখো দা পুলিশ কি বলো দা পুলিশ লাভড এট হিম তার দিকে লাভ এট তো ঠাট্টা করা জিয়ার এট তো ঠাট্টা করা বুঝতে পারছো তার দিকে মস্করা করতে বলছে আছে বিড়ালের গুলি আইছে মানুষের বিরুদ্ধে ও পুলিশ একটা দিকে একটা থেকে হাসতেছে আর কি অন্য দেখি and advised him এবং তাকে বলে দিল not to worry about such এরকম ফেটি ম্যাটার ফেটি মানে ক্ষুদ্র ফেটি মানে কি ক্ষুদ্র প্রেটি মানে সুন্দর p r e double t ফেটি মানে সুন্দর মনোরম প্রেটি গার্ল সুন্দর মেয়ে ঠিক আছে
আর হচ্ছে ফেটি, কি বলেন? ফেটি, ফেটি মানে খুব ছোট। ফেটি মানে কি? ফেটি খতিয়ান। বলে না অনেক সময় যারা জায়গা জমির কাজ করে, ফেটি খতিয়ান মানে ছোট খতিয়ান, মানে অনেক খতিয়ানের ভিতর থেকে মনে করো তোমার দাদার নামে একটা খতিয়ান। কথা বুঝিও। তোমার দাদার নামে কি? একটা খতিয়ান। তোমার দাদার ছেলে তো জানা আছে সবার নাম। এখন দাদা কয়জন? একজন না? দাদার নামে একটা খতিয়ান, এটার মালিক 5 জন। এখন 5 জন যদি ওই খতিয়ান থেকে তাদের জায়গাগুলোকে আলাদা আলাদা করে, এগুলোকে বলা হয় ফেটি খতিয়ান। মানে ছোট খতিয়ান। কথা বুঝতে পারছো? ইন্ডিয়ান নাকি ফেটিটা নাকি? হ্যাঁ? ফেটিটা মানে কি একটা? বুঝলে? হুম। পেটি, পেটি মানে ছোট ক্ষুদ্র। আমরা অনেক সময় না ছোট এখানে হেডি আছে, হেডি নিচ হয়। মাসে টাকা টাকা দিলে তো থেকে হেডি আছে। এডি না তো স্যার এডি ওই বাক্সা না 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 দাম বক্স না হ্যাঁ ইয়েস এরকম বাক্স দেয়, এটা হেডি কইলে আমরা বাড়ির ভিতরে ওই সাইড করে ওই দিলে তাতে দল দল বইয়া মুছি দিলে গ্লেজার বক্স হলো দেখুন না। হ্যাঁ হেডি না, এই হেডি মানে পেটি থেকে তো হেডি আছে, মানে ছোট ইয়েলো কফি হেডি, মানে পেটিতে হেডি করে পানিতে এরকম হানি করে পাগলে এরকম হালো বুঝছো না? এরকম আর কি। তো এখন আমরা আসি, হ্যাঁ লক্ষ্য করো আমাদের এখানে চেঞ্জ হবে কয়টা? 5টা না? দেন প্রথমটা কোন জায়গায় পরিবর্তন হয়েছে বলুন তো? আমাদের ক্ষেত্রে একটা কিন্তু মিস্টেক হয়েছে, কোনটা জানেন? আসলে বোঝার চিহ্নের আগে স্টপ ইট আছে না? স্টপ ইট মানে গায়ে বুঝেছে। ছেলে দেখে হ্যাঁ ছেলে ইট মারার বিষয়টা কি? হুম ইট মারার বিষয়টা কি না? তো তুমি সেখানে ক্লিয়ার করতে পারো স্টপ থ্রোয়িং দ্য স্টোন, থ্রোয়িং স্টোন। বুঝলে কথাটা? মনে করো আমরা এটা একটা কাজ করলাম, ঠিক আছে? ইন্ডিকেশন করেন ফার্স্ট হবে তো জি স্যার কলম আছে আমরা একটা কলম। তোমরা এভাবে তো পড়ালেখা হয় না, তোমরা খাতা কলম আনো না এভাবে। এরপর কোনটা এরপর বলেন? He shouted as he ran towards the unruly boys. হিমেল Leave him alone, sir. leave him alone, him টা না? him মানে কি? leave him alone মানে ওই সরি leave him alone মানে এই কুকুরটাকে ছেড়ে দে, ঠিক আছে না? কুকুরটাকে একা রাখি ছোট চলে যা, এরকম আর কি। তাহলে him মানে কি? ইট হবে না? এরপরে startled by the big man shout, Ignati sir আমরা হ্যাঁ Ignati দাঁড়ো হ্যাঁ leave the dog alone. leave the dog, হ্যাঁ না তো সমস্যা নেই। এরপরে ইয়েতে The dog ran away. Startled by the big man's shout, the dog ran away. They ran away. they ran away, ওইখানে ছেলেগুলো ইউজ মানে সিচুয়েশনে কি কুকুর চলে গেছে নাকি না, না, ছেলে চলে? তাহলে এখানে কি হবে? The boys ran away. বয়েস দা বয়েস আমরা এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে কি বয়েজের কথা আগে যে উল্লেখ করছি নি? আছে তো আনরুলি বয়েজ আছে না? তো এখানে যে দেখো স্টার্টল বাই দা বিগ ম্যান শাউট দে র্যান ইউ, এটা তো ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার না? তোমরা আমার কথা বুঝো নাই? এখন দেখো দৌড়াইছে কে? ছেলেরা এর দৌড়াইছে মানে কে তাড়াইছে? রবিন হিয়ে না? তো কাকে তাড়াইছে? ছেলেদেরকে। তো দৌড় দিছে কারা? তারা। এটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার? ক্লিয়ার না? আনক্লিয়ার স্যার, তার আগে আমার লিভিং অ্যালোন এটা আবার ডবল কথা আসছে না। ও লিভ দ্য ডগ অ্যালোন, startled by the big man shout they ran away. এখন তোমরা বলতো আমরা দেই কি দেব? বয়েস দেব। বয়েস দিলাম। যদি সংখ্যা বেড়ে যায় আর কি, দেখো আসো। তবে এটা তুমি দিলেও চলবে না দিলেও চলবে, কিছু কিছু আছে একেবারে অটোমেটিক দেয়া লাগবে। এবার দেখো আসো, one of them, এখন তুমি যদি আমরা এখানে them কে করছিলাম কেন? হ্যাঁ তো তুমি যদি them কে আমরা লিখছি কি one of the boys লিখছিলাম না? তো one of the boys তো তুমি যেহেতু এখানে ওইটা the boys ran away না, কথা বুঝো, তুমি কি লিখছো এখন? তাহলে them টা কি আর করা লাগবে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। ও আমাদের আগের ওটা কি ওই এখানে যে ডেটা রাখার কারণে আমরা এখানে দা ভয়েসটা লেখা লাগছে, কথা কি বুঝে গেছেন? তাহলে আমাদের এখানে গিয়ে
ওই জিয়ার্ড এর আগে দেব আছে না, দেবটা কি লাগবে না, লাগবে নাকি লাগবে না, লাগবে না। তাহলে আমরা কি লিখব, ওয়ান অফ দ্য জিয়ার্ড এট হিম। হিম মানে কাকে বলে, রবিন না, কি বল না, রবিন। তাহলে এখানে আমরা হিমের কাজ করলাম, রবিনের কাজ করলাম। while running there, এরপর রবিন however was totally unmoved by the jeering, he was happy that he could save it। এখানে ইটের জায়গায় আমরা লিখতে পারি দা। ওকে, তো রবিন has always felt some affection for animals. Once he even went to the police station to complain about a neighbor who threw a cat out of the window. Instead of taking any action, they মানে পুলিশ, এখানে পরিবর্তন, এটা সম্পূর্ণ আনক্লিয়ার। আগে এই শুনো, আগে কিন্তু পুলিশের কথা বলেই নেই, বলছে পুলিশ স্টেশনের কথা। কার কথা বলছি, এখন দে যারা কারে বলেছে, পুলিশকে আগে একবারে উল্লেখ করছে। তাহলে এটা সম্পূর্ণ আনক্লিয়ার, এটা তোমাকে পরিবর্তন করা লাগবে, ঠিক আছে নাকি? তাহলে the police laughed at him and advised him not to worry about such petty matters। তাহলে কয়টা হইছে, কোনটা কোনটা করছি আমরা বলেন, স্টপ ইট এর এটা কেন, স্টপ ইট, এরপরে হিম, হিম কয়টা, হিম দুইটা, এরপরে ইট আর দে, ঠিক আছে না, ফার্স্ট হইছে না, বুঝতে পারছো? হয়তোবা এর ফাঁকে এগুলোই মূলত কাজ করার মানে কথা আর কি। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? একটু মাথায় রাখবে যে হয়তোবা তুমি ওদের ফাঁসটা করতে পারো না, সমস্যা নাই, কিন্তু আরেকটা করে ফাঁসটা মিলিয়ে দিতে হবে। হয়তোবা সেটা ক্লিয়ার আছে, তুমি তোমার কাছে অনুভব হচ্ছে এটা আনক্লিয়ার, তাহলে ওই রকম একটা দিয়ে ফাঁসটা মিলিয়ে দিবে। কথা কি বুঝে গেছে নাকি? তবে কম করা যাবে না, মানে তুমি সাইডটা করলে তো তোমাকে কাউন্ট করবে সাইডটাই, তুমি একটা বেশি করো। এগুলা করার সময় কেমন মানে পুরো লিখতে হয় না, হ্যাঁ, পুরো ফ্যাসেজ লিখে আন্ডারলাইন করতে হবে, বিকজ ওরা তো এখানে অনেক উত্তরমালা হয়তো ওরা বোল্ড করে দিয়েছে, আর তোমাদের খাতায় তো বোল্ড করার তো সুযোগ নেই। তুমি কি এটাকে একটু মোটা করে লেখার সুযোগ আছে? নাই। আর যদি খেয়াল করতে পারো কিছু কলম আছে মোটা, হ্যাঁ বেশি দাম পরীক্ষার খাতা তো বল করতে দেখলে পারমিশন নষ্ট হয়ে যাবে। জেল পেনে গেলে না, বল পয়েন্ট অনেকগুলো আছে একটু মোটা, না দরকার নেই, তুমি আন্ডারলাইন করো, মানে জাস্ট ইউ হ্যাভ টু, হ্যাঁ ইউ হ্যাভ টু মার্ক দ্যাট, তোমাকে এগুলাকে একটু কি করতে হবে, মার্ক করে দিতে হবে যে কোনো ভাবে। আর তুমি যদি মার্ক নাও করো, টিচার পড়লে বুঝতে পারবে কোন জায়গায় কি হবে। কথা কি বুঝে গেছে নাকি? প্রথম দিন সেটটা কাগজ হয়তো উনি একটু প্রশ্ন পড়া লাগবে এরপর দেখতে, তারপরে ওনার মানে সহজের সাথে একটু আন্ডারলাইন করতে হবে, পুরো ফ্যাসেজ লিখতে হবে। ওখানে ওরা লিখছে rewrite the text making all the pronouns and punctuation clear, underline the, বলেই তো দিছে, underline the areas where you make any change, যেখানে তুমি পরিবর্তন করছো সেখানে আন্ডারলাইন করতে হবে, তাহলে তার কোনো কথাই নেই। কথা কি বুঝে গেছে? এবার চলে আসো 9 নম্বরে, বুঝতে পারছো নি তোমরা? 9 নম্বর হচ্ছে কি মডিফায়ার। হ্যাঁ দেখো আসো, a library is a dash of knowledge, of knowledge না, এখানে কি বলে, free modify the noun, হ্যাঁ তাহলে এখানে আমরা কারে মডিফাই করব, নলেজ এর না, আরে ফ্রি বলছে না, তো ফ্রি বলছে তো মানে হচ্ছে সামনে, ফ্রি মানে সামনে, তার মানে যাতারা মডিফাই করবে আছে মনে আছে, পেছনে, পেছনে যাতে নাউন তো নলেজ না, তাহলে স্টোর অফ নলেজ দেওয়া যাবে না, স্টোর অথবা স্টোর হাউস, ঠিক আছে না, দেখবার কি হবে, স্টোর অফ নলেজ অথবা স্টোর হাউস অফ। এখানে তোমাকে বলে না যে একটা ওয়ার্ড দিয়ে মডিফাই করো, তুমি এখানে স্টোর হাউস দাও, দুইটা দাও, সমস্যা নাই, জাস্ট নলেজটাকে মডিফাই করলে হলো, ঠিক আছে? এবার আসেন, তার স্টোর কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ স্টোর না, স্টোর নাউন, নাউনকে নাউন দিয়ে মডিফাই, হ্যাঁ নাউনকে নাউন দিয়ে মডিফাই করতে পারি। এখানে ওদের এখানে কথাটা ইনফরমেশনটা একটু বলেছে, তারপরে এখন আমরা লিখতে করতে পারবো, কথা বুঝো না, নাউন নাউনকে পারি, এই নাউনটা ওই নাউন একটা লিংক আছে, ভান্ডার, কিসের ভান্ডার, জ্ঞানের ভান্ডার, এই জাতীয়। এরপরটা পড়ো, the student that use a participle, participle মানে কি, participle মানে হয় ভার্বের 3 নাম্বার, নাহলে ভার্বের 4 নাম্বার, হয় আইএনজি নাহলে 3 নাম্বার না, হয় ফার্স্ট পার্টিসিপল নাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি, ঠিক আছে না? তো বলনা কি হবে, the student dash to all classes visit it in their library period, তাহলে the student studying, কথা বুঝছো না, মানে সব শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রী, এরকম না, পড়ুয়া না,
তো ফরওয়ার্ড ইংরেজি কি টু স্টাডি টু স্টাডি তো হবে না ইনফিনিটিভ বলে না পার্টিসিপল বলছে না তাহলে স্টাডিড বলছে নাকি স্টাডিং আর তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আপনি স্টাডিড কেন লিখবেন না পার্টিসিপল তো স্টাডিড এটা তো ফার্স্ট পার্টিসিপল আর আপনি কেন প্রেজেন্ট পার্টিসিপল মানে স্টাডিং কেন লিখতেছেন কারণ এখানে তুমি পড়ুয়া চলমান বুঝছো না এই জন্য এই মুডটা থাকার কারণে আপনি এখানে স্টাডিং লিখতেছেন বুঝতে পারছেন দেন ওয়াট কিউ studying to all classes within their library মানে সকল শ্রেণীতে পড়ুয়া ছাত্ররা তাদের লাইব্রেরি পিরিয়ডের সময় মানে তার মানে কি ওই যে প্রতিষ্ঠানের কথা বলতেছি এই প্রতিষ্ঠানে বই পড়ার জন্য একটা পুরো সময় রেখেছি ঠিক আছে our college library is housed in two rooms is housed তো আমরা জানি ঘর বা বাড়ি আবার হাউস তো ঘর বা বাড়ি বানানো তাহলে is housed মানে বানানো হয়েছে এরকম না কথাটা দেন আবার তার মানে আমাদের কলেজের লাইব্রেরি কয় রুমের মধ্যে দুই রুমের মধ্যে হ্যাঁ এরপরে মডিফাই দ্য নাউন তার মানে আলমিরাকে মডিফাই করতেছে না ড্যাশ আলমিরা আর প্লেট সাম সাম মানে তুমি ডাইরেক্ট একটা সংখ্যা দিয়ে দাও 5 আলমিরা তাহলে 5টা আলমিরার জন্য বুঝতে সাম দিতে পারো কথা বুঝছো না সাম অথবা ম্যারি দিতে পারো ম্যারি আলমিরা ম্যারি তো দেওয়া যাবে না কারণ এক কত আর তো অনেক আলমারি থাকে না আলমারি হাতে গোনা থাকে ঠিক আছে তো তুমি হয়তো সংখ্যা লিখে 2 4 5টা লিখতে পারো আর নতুন লিখতে পারো সাম লাগা না সামর্থ্য কিছু কালা আলমারি যে তোরা তো পাচ্ছে তুমি আলমারি কি করো মডিফাই করে হ্যাঁ বলো সাম the other room is the dash room reading room কি গো এক রুমে যদি আলমারি রাখে আর রুম কি রিডিং রুম না তাহলে এটা পার্টিসিপল না এটা কি আমরা কি ফার্স্ট পার্টিসিপল লিখছি নাকি প্রেজেন্ট পার্টিসিপল লিখছি রিডিং প্রেজেন্ট পার্টিসিপল না মানে কন্টিনিউয়াস বলছ না মানে পড়ার পক্ষ বুঝলে কথাটা রিডিং রুম এরপর বলেন ফায়ার ম্যাগাজিন জার্নাল এন্ড নিউজপেপার আর প্লেস যেখানে এই জিনিসগুলো রাখা হয় আর প্লেস মানে কি হয় রাখা হয় এরপর বলেন there are about 5000 books in our library আমাদের লাইব্রেরিতে প্রায় কত হাজার বই আছে 5000 রে কত বলেন আবার পড়না there are about 5000 books in our library স্টুডেন্ট টিচার আছে আমাদের লাইব্রেরিতে প্রায় কয় হাজার বই আছে 5000 হ্যাঁ which are arranged যেগুলো কি আছে সাজানো আছে গোছানো আছে হ্যাঁ তো কিভাবে পোস্ট মডিফাই দেব তার মানে এখানে অ্যারেঞ্জ বিউটিফুলি সিস্টেম্যাটিক্যালি নাইসলি হবে না বিউটিফুলি হবে সিস্টেম্যাটিক্যালি কারণ যে তাকের ভিতরে গল্পের বই থাকে সেই তাকে উপন্যাস থাকে না তো যে তাকের ভিতরে কবিতার বই থাকে সেটাকে আবার এসে থাকে ঠিক আছে না তারপরে একটা সিস্টেম্যাটিক্যালি শব্দটা এখানে মেথডিক্যালি মানে পদ্ধতিগতভাবে নিয়মতান্ত্রিকভাবে সিস্টেম্যাটিক্যালি কথা বুঝছো নাকি তাহলে এখানে উত্তরটা কি সুন্দর দিলে হয় সিস্টেম্যাটিক্যালি বুক তাহলে কি হবে না উত্তরটা কি হবে which are মানে এখানে which are arranged systematically মানে যেগুলো নিয়মতান্ত্রিকভাবে সাজানো থাকে হয় এরপর বলেন any type of book can be any type of book can be traced মানে কি traced মানে বুঝবা হ্যাঁ ট্রেস মানে হচ্ছে চিহ্নিত করা মার্ক করা ঠিক আছে ট্রেসিং এটাও কিন্তু ইয়ারা ব্যবহার করে কারা আমি এটা বলনা ট্রেসিং কিন্তু আমরা চিনেন না মানে এগুলো দেখবেন না এত বড় কাগজ দেখেন সাফার কাগজ দেখেন না এর ভিতরে ম্যাপ করিলে নাম্বার দিন যাবে নাম্বার দিয়ে গড়া আছে ধরে গড়া আছে না এই ঘর মানে জমিটা ওই জায়গায় এইভাবে আছে বাঁকা যেভাবে এভাবে আছে হ্যাঁ এ নকশা ইয়েস নকশা বা ম্যাপ বা ট্রেসিং কি বলা হয় ট্রেসিং ট্রেস মানে হচ্ছে অবস্থান নির্ণয় করা কি করা অবস্থান নির্ণয় ট্রেস মানে কি করা অবস্থান নির্ণয় করা মানে কোথায় আছে এটা নির্ণয় করা বলে ট্রেস আবার ট্র্যাকিং ও বলে ট্র্যাকিং এর দেখলে কোন এটা সহজ কি করে এটা তুমি তোমার বই খুললে কইতে পারবে না কোন চ্যাপ্টারে HTML আছে কোন চ্যাপ্টারে বাইনারি আছে তো হাতে হারা দিবেন তো ইংরেজিতে হাতে খুললে তো কইতে পারবে তুমি তো অবাক হয়ে তুমি যদি তোরা আইসিটি বোর্ড তুমি যদি হাতে যদি আমি খুলেন না 127 পৃষ্ঠাতে HTML আছে হাতে হারা জায়গা অবাক মা বলে যে তুমি যা খুলবে রাখি দি কইছে
কিন্তু ধর্ম কর্ম সব কিছু রেডি স্বাভাবিক আমার যে দেখলে কই দিন দিয়ে এত কবার স্ক্রিন দিয়ে দিন ভাই মানে এই রোডে এত কবার স্ক্রিন এ যায় কে লাগে দেখবেন কারণ হাতে ওই বাইরে দেখ করে দিতে জায়গা মাপি আইছে এটা 32 নম্বর তাহলে দাও পাশে কাছে 33 নম্বর উড়িয়ে তো করতে সহজ করতে দাগ আছে আর আমি যারা এরা তো মোটামুটি সবার বাড়িতে তোমাদের বাড়িতে এক গিরি দিলে ওরা তো আমিলে দ্বারস্থ হয় তো এক বাড়ির ভিতরে থাকতো অনেক সময় দেখা যায় একটাই না নয় একটা কোথাও 32 ছিল একটা কোথাও 33 এটা ওটা 35 ছিল একটা ওটা ওইদিকে থাকলে 37 থাকলে 35 এরকম ওদের মুখস্থ হয়ে যায় কোন বাড়ি যা মুজা আছে না মুজা কয় নাম্বার কোনটা কয় নাম্বার মুজা কোন মুজার কয় নাম্বার দক্ষিণে কয় গেলে এই বাড়ি ওই বাড়ি কথা বলে এবার আরো সহজ হচ্ছে রাস্তা রাস্তায় দেশঘাট রাস্তা আছে না রাস্তা যে কিন্তু ম্যাপের ভিতরে আছে আছে তে বুঝে রাস্তার উত্তর পাশে যেতে হবে পেশকার বাড়ি ম্যাপ দেখলে ভিতরে যে পেশকার অন তুই যদি অবাক হইলো তুই ইয়া লেখো না তুই এই তুমি এটা লিখতে না পাইসাট লেখো না তোমরা জি স্যার তো পাইসাট তুমি এখানে দেখি তুই এত বার করছ এত পার্সেন্ট মানুষ ফেল করছে এত পার্সেন্ট তো ইনকে আলাদা বুঝে যেতে পারে তার আগে জানে গেল তো আমি সাথী আর নাই বলে এদিন কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না একদিনে দুইটা নিউজ হইছে একটা হচ্ছে স্পেশাল লাইনের বাস ঢাকা থেকে আসছে এটা আর একটা হচ্ছে দেশরায় একটা ইউএস একটা হচ্ছে ওই আমেরিকা আমাদের মতো আর কি এতে ট্রেন থেকে যায় বাড়ি থেকে যায় রানিং ট্রেন করছে আর একটা সেনাবাহিনী আমাদের বাড়ি শিকত আছে আমাদের সাথে রবিলা শিকতের ব্যাস ওরা একসাথে ট্রেন শিকতের একসাথে ট্রেন ওই ঢাকা থেকে যে গাড়িটা আসছে চেষ্টা নাই সেনাবাহিনী একটা ইউএস সেনাবাহিনীর বাড়ি আমাদের বাড়ি নিহা ওই যে নিহা ওই যে তোমরা ওখানে একটা সাপোর্টি দোকান আছে না এই একদম সাপোর্টি দোকানের পাশে বসছিল বাড়ি সেরা সদস্য আর কি না ও এনে সুস্থ আছে বেতন পেয়েছে ভিডিও দেখ ভিডিও করতে ভিডিও দেখা গেছে পাসওয়ার্ড কি আছে হ্যাঁ বাস বাস থেকে ব্যস্ত এত কি নিয়ে স্টারলাইন বাস চলে দূর চল্লিশ সেকেন্ড সব আছে তো স্যার নিয়ন্ত্রণ হারাইছে মনে করো যে ইয়ে আছে না তোমার রোড ডিভাইডার আছে না ডিভাইডার ওই পাশে চলে গেছে মানে ডিভাইডারের সাথে বাইকে এসে উঠে গেছে হ্যাঁ বলছি না কম 70-80 কিলোমিটার ঘুরতে ভাইয়া আমাদের দাদা আরেকই আছে না তাই ম্যাপ রয়েছে একদম চট্টগ্রাম তো আছে ডাইরেক্ট এতগুলো মানুষ সাতটা পুলিয়ে দেশে পুলিয়ে চলে গেছে বগল মানে কন্ট্রোল করি আছে বহুত অনেক গাড়ি উঠতে নাই তুমি কিচ্ছু না লগল ও মনে স্যার সাইড একটা মানে পিছনে দুইটা করে চারটা থাকে আছে না পিছনেরটা না পিছনে একটা চলে গেল তো সমস্যা সামনের সামনে পিছনে একটা চলে গেল 13 পাইছো জানেন আরো বুঝে কি ড্রাইভারের তো 2 সিট এসি এবার একদম তুমি কইছে গাড়ি দিতে আছে গাড়ি আরে সাইডে ওর সাথে ওই আমরা আর তামিল বাগে স্যার উনি মারা যায় সিগন্যালে আসেন না সাথী আমি সিগন্যালে আসিয়ে স্কেল বাই গত গাড়ি কিন্তু সাকাটা ইউজ ড্রাইভারের কাছ থেকে ব্রেক দেখতে দু পাশে বাস থেকে একটা গাড়ি তো একসাথে একটা আর প্রোগ্রামের প্রোগ্রামের বানানোটা এইভাবে মানে এই কেন সেম ছিল প্রোগ্রামের বানানোটা এইভাবে এদের স্কেল ভাঙি গেছে ওই পাশে বড়টা কাছে সে ব্রেক করছে গাড়ি অ্যাক্সিডেন্ট আর এই টাকা নিতে আমরা দুইজনের সামনে ছিলাম এই সবাই সাক্ষী দিয়েছে সাইডটা পুলিয়ে চলে গেছে না তোমরা এই গাড়িতে লোকালি গাড়িতে ওঠার সময় গাড়ির ফিটনেস দেখবা যে সেটা দেখবা যে এখন নতুন আবার ড্রাইভারের দিকে একবার তাকাবা ড্রাইভার কিছু ফলাইন আছে একদম বট মানে গুলা কি সার্ভিস চালা মুরবিয়া না টাইপের গুলা আর মুরব্বি হলো এই কেমন এই মুরবিয়া না স্যার গাড়িটা দেখবা ড্রাইভার দেখবা আর গাড়ি দেখবা ড্রাইভার বলে যে রাস্তা মুরব্বি হলে তো পাওয়া যায় আরেকদিন একদম স্যার সুন্দর বুঝলাম এখানে গেছে না একটু জ্যাম লাগছে কমে গেছে জ্যাম লাগছে এনে তাকে দৌড়ে না পিছন থেকে হর্ন দিতেছে এই উঠে না তো আসো আমরা কতটুকু আসছিলাম হ্যাঁ which are arranged systematically না এরপর কি any type of book can be traced এই ট্রেসে আমাদের কত জায়গায় নিয়ে গেছে any type of book can be traced যে কোনো ধরনের বই চিহ্নিত করা যায় মানে বইয়ের অবস্থান নির্ণয় করা যায় in no time মানে হচ্ছে দ্রুত
বুঝতে পারছো? মাথায় রাখো ইন্নোটার অর্থ কি দ্রুত মানে অনতি বিলম্বে, অতি সত্বর মানে কুইকলি মানে তাড়াতাড়ি করে মানে র‍্যাপিডলি মানে দ্রুত। কথা কি বুঝতে পারছে? তাহলে অতি সত্বর আমরা যে কোনো বইয়ের লোকেশনটা কি করতে পারি নির্ণয় করতে পারি। এরপর দা বুকস ক্যাটার, ক্যাটার মানে কি? ক্যাটার, ক্যাটার মানে হচ্ছে তালিকা। তার মানে কি বইয়ের যে তালিকা থাকে বুঝতে পারছো? হ্যাঁ সূচি, সূচি আর কি ইনডেক্স বলা যায়। কি বলা যায়? ইনডেক্স অথবা কন্টেন্ট। আমাদের বইয়ের প্রথম খাতায় কোন চ্যাপ্টার কত কিছু বলা যায় এখানে কন্টেন্ট লেখা থাকে না? এটা কন্টেন্টও বলতে পারো তুমি, ইনডেক্সও বলতে পারো অথবা ক্যাটারও বলতে পারো। ঠিক আছে? তাহলে বলতে চাই দেখো দা বুকস ক্যাটার টু দা নিডস and interest মানে the books cater to the needs মানে এখানে cater শব্দটা কিন্তু ভিন্ন অর্থে ব্যবহার হয়। এখানে cater মানে হচ্ছে মেটানো। কি বুঝাচ্ছে? মেটানো। the books cater to the need মানে বইগুলো আমাদের কি মেটায়? চাহিদা। এটা তো কি প্রয়োজন বা চাহিদা। হ্যাঁ এরপর হচ্ছে and interest এবং আমাদের আগ্রহগুলোকে মেটায়। use a prepositional phrase তাহলে কি হবে? the books cater to the needs and interest of the readers of the reader। তাহলে এখানে of the reader আমরা prepositional phrase লিখছি না, শুরুতে একটা preposition আছে না আছে of the reader। বুঝতে পারছো? এরপর চলে আসো কি যদি বলে prepositional phrase তাহলে মাথায় রাখতে হবে শুরুতে preposition থাকবে। এরপর চলে আসো there are two separate section in the library। লাইব্রেরির ভিতরে আলাদা দুইটা কি থাকে? বিভাগ থাকে। one of them contain reference book একটার ভিতরে থাকে কি সহায়ক বই যেগুলো তোমার একাডেমিক বই না। বুঝতে পারছো? এগুলো হচ্ছে তোমার বিভিন্ন গল্প বা উপন্যাস এই জাতীয় বইগুলো। তাহলে one of them contains reference book like dash etc like কি like হচ্ছে কি এখানে বলতে কি একটা ইউজ নাউন মানে একটা নাউন এখানে মডিফাই করতে পারো না, শুধু একটা গ্যাপ ফিল করতে ইউজ নাউন মানে তো নাউন না নাউন সে বলছে কি তার মানে তুমি কয়টা বই নাম লিখতে হবে? কমপক্ষে দুইটা। তাহলে দেখো না কি হবে লাইক ফয় এগুলো কি কি বইয়ের কথা বলছে? রেফারেন্স বুক না? হ্যাঁ ডিকশনারি, এরপর হচ্ছে স্টোরি বুক, নোবেল বুক। ঠিক আছে না? এরপর তো দুইটা লিখতে হয়ে যাবে। দেখো ওরা বলছে ইউজ নাউন বলছে নাকি নাউনস বলছে? কমপক্ষে। এরপর চলে আসো the other section contain books use the prepositional phrase তাহলে the other এখানে prepositional phrase মানে এটা শুরুতে কি হবে? preposition হবে না? তাহলে the other section contain books of academic necessity books of academic necessity বুঝলে কথাটা? মানে কি 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 প্রয়োজনীয় বই? তোমাদের পড়ালেখার প্রয়োজনীয় বই যেগুলো টেক্সট বুক অফ বুক অফ টেক্সট কি বুক অফ টেক্সট কথা বুঝছো নাকি অফ টেক্সট। এরপর বলতে কি এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি কার্ড আমরা সহজে বলতে কি ইউজ এ নাউন তাহলে কার্ড নাউন না? ঠিক আছে না? তাহলে কি হবে না এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি কার্ড প্রত্যেক ছাত্রের একটা কি থাকে? ছাত্রের একটা কি থাকে? লাইব্রেরি কার্ড থাকে। The reading room is always crowded মানে পড়ার কক্ষটা সবসময় কি থাকে? কোলাহলপূর্ণ থাকে। In the afternoon post modify the verb তাহলে always crowded especially এখানে in the afternoon বলছে না? তো তুমি এখানে কি লিখতে পারো? বিশেষ করে বিকাল তাহলে স্পেশাল বুঝলে কথা? স্পেশালি in the afternoon ওরা কি বলতে এই শেষে আমাদের নিজের পোস্ট মডিফাই দা ভার্ব তাহলে ইজ অলওয়েজ ক্রাউডেড স্পেশালি বিশেষভাবে জনবহুল থাকে। বিশেষভাবে কি জনবহুল তাহলে বিশেষভাবে কতটা কালা কইছে জনবহুল জন্য তো ওরাও তো সাথে আমরা ভার্বটাকে মডিফাই করি পোস্ট মডিফাই দা ভার্ব বলছে না তো সামনে ভার্ব কি আছে ক্রাউডেড তো আমরা যে শব্দটা লিখছি এই শব্দটা কাকে মডিফাই করতে কারণ উত্তর সঠিক বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করি এটা 9 নম্বরের উত্তরগুলো লিখে দিই এখানে কিন্তু মডিফায়ার কিন্তু তুমি পুরো কথা লিখতে হবে না বুঝতে পারছো? শুধুমাত্র তোমার এক্সপেক্টেড ওয়ার্ডস গুলো লিখবে। দেখো এবিসিডি তোমরা লেখো
সাথে করে মানুষ দেখছেন আর ওই আজকে লিখছিলাম যে কাজ ছিল কত আগে কিছু হয়ে গেল ওরা উত্তর লিখতে পারছে নাই বাজে লেগে যাবে তবে আর ঠিক হয়ে যাবে স্যার ওই যেগুলো বলেছি ওইটাকে আমার तो क्या है कि आंसर है সিস্টেম মান করা এসওএস সিস্টেম সিস্টেমে MATSE এটা সি এর আলাদা মেটিক্যালি TI সাথে বাজে লেগে যাবে ব্রাঞ্চ সেলস কে ছিল সেলস কে সাথে নিজেই লেখছি আমি বলবো কি সেল আমি বলবো বললে মিলেবে বললে মিলেবে এটা আগুন লিখছ না সিস্টেম লিখছো এটা সাথে এটিক্যালি লাগাও না এটিআই এ তুমি পার্ট করো না কেন সিলেবল ভাগ করো না কেন টি কাললি টিউ বাকি দিন হয়নি
ওদের নির্দেশনাটা ফলো করতে হবে। হয়েছে? লাইভ লিখছো? হুম? লাইভ লিখছো সবগুলা? কিছু লিখছো? লিখছো? টাইম লিখছো নি? লাইভ লিখছো? কয়টা লিখছো? করো। একটু ফাস্ট করো। যারা লিখছেন প্রথমত কি লিখছেন আমার বলো তো? স্টোর অফ নলেজ অথবা স্টোর হাউস অফ নলেজ। তো বি নাম্বার কি লিখছেন? স্টাডিং অথবা রিডিং দেওয়া আছে না রিডিং? এডুকেটিং হ্যাঁ এডুকেটর তো কিন্তু পড়া না, এডুকেটর তো শিক্ষিত করা। আই এম এডুকেটিং ইউ, আমি তোমাকে শিক্ষিত করতেছি। এখন যে স্টুডেন্ট বলছে তাহলে তারা পড়া, তাহলে স্টুডেন্ট লার্নিং বলতে পারো। বুঝলে কথাটা? আমি এডুকেটর, এডুকেটর মানে শিক্ষক। তুমি লার্নিং লিখতে পারো, তুমি রিডিং লিখতে পারো, তুমি স্টাডিং লিখতে পারো। কথা বুঝতে পারছো? এরপর যেতে আমরা বলো তো সি নাম্বার কি লিখতে? সাম আলমিরাজ, ঠিক আছে? এরপরে ডি নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে। এরপরে কি ডি নাম্বার কি লিখছো? হ্যাঁ হ্যাঁ বলো না। ডি নাম্বার কি লিখছো? ডি ইজ দা রিডিং রুম। কি রুম? রিডিং রুম। হ্যাঁ এরপর হচ্ছে ই নাম্বার সিস্টেমেটিক্যালি, মেথডিক্যালি, এরপর হচ্ছে আর কি বলা যায়? বিউটিফুলি, প্রপারলি, হ্যাঁ ইয়েস প্রপারলি দেয়া যায়, প্রপারলি সঠিকভাবে, ঠিক আছে না? আর এরপরে কি বলেন? অফ অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে না? এরপরে আমরা এখন এইচ নাম্বার আছে কেন? একটু সারাই অফ রিডার্স না সেম তো এফ কি দিছো? The books cater to the needs and the interest of the of the readers of the student. তাহলে এখন দিচ্ছি রিডার লেখা নাকি রিডার খালি ও বলতে একটা দাম আছে। এরপরে বলতো এরপরে ইয়ে নাম্বার জি নাম্বার কি হবে? ডিকশনারি। এরপরে পোয়েম, ঠিক আছে না? নোবেল, হ্যাঁ
এরপর the other section contain group next number কি হবে of text নাকি অথবা একাডেমিক নেসেসিটি নেসেসিটি অথবা একাডেমিক নিডস একাডেমিক অফ একাডেমিক নিডস ফর একাডেমিক ফর দিতে হবে ফর একাডেমিক নিডস হবে বুকস ফর একাডেমিক নিডস হবে আমাদের সমস্যা না হবে এরপর কি কার্ড লাইব্রেরি কার্ড না এরপরটা শেষটা স্পেশালি এরপর হচ্ছে স্পেসিফিক্যালি ঠিক আছে নাকি এসপি স্পেশাল ওয়ার্ড এসপি সিআইআর না স্পেশাল এটা তো আবার আলাদা না স্পেশাল এখন ই দিয়ে আর ই না দিয়ে মধ্যে পার্থক্য আছে ই দিলে হচ্ছে কি জানো ই দিলে হচ্ছে বিশেষের ভিতরে সুনির্দিষ্ট বুঝছো মানে বিশেষ সবাই তবে তার ভিতরে সুনির্দিষ্ট একটা তখন হবে কি ই কথা বুঝতে পারছো আর আমরা যদি গড়ে যদি তুমি সবাইকে বুঝাতে চাও হবে স্পেশাল কথা বুঝতে পারছো বড় বড় সবার লাগে তাহলে লিখে নি শব্দ হ্যাঁ সেটা কি লিখতে স্পেশাল স্পেশাল যেটা 10 নম্বরটা ধরো 10 নম্বর হচ্ছে কি কানেক্টর না পড়ে তো ইংলিশে পড়ছে একটু পড়ে না এসেনশিয়াল ফর ইন আওয়ার লাইফ তো এসেনশিয়াল এই তো দি এখানে ফর হইতে কখন বলো তো ফর আস হইবে মানুষের জন্য হলো ফর জীবনে না জীবনের জন্য নাকি জীবনে জীবনে এই জন্য ইংলিশ বুঝতে পারছো তাহলে এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ আমাদের জীবনে শিক্ষা আবশ্যক ঠিক আছে না কথাটা হ্যাঁ দুই নম্বর কি বলতে এই নম্বর কি বলতে উই আর নট প্রপারলি এডুকেটেড তাহলে আমরা জানি একেবারে কমন কথা আমি তোমাদেরকে বারবার বলছি সিম্পল কমপ্লেক্স কমান্ড বলছি মাঝখানে কমা বসে কোন ব্যাংকে কমপ্লেক্স না জি স্যার হ্যাঁ তো মাঝখানে কমা হলে সামনে কি কারেক্টর কারেক্টর সামনে কি বসে when বসে if বসে since has বসে if বসে do all do আর unless বসে না w শব্দ বসে না when বসে if বসে এরপরে do all do বসে as বা since বসে আর বসে কি unless এই পাঁচটা ক্ষেত্র এগুলো বাকি শুরুতে বসে এখন তুমি আমাকে বলো এখানে তোমার কি যেহেতু হবে নাকি যদিও হবে নাকি যখন বা যদি হবে কোনটা হবে নাকি যদি না হবে কোনটা হবে এখন পড়ো না As we are not properly educated, we cannot live an honorable life now. যেহেতু হবে নাকি যদি হবে হয় না অথবা if হয় না if হয় we are not properly educated যখন আমরা সঠিকভাবে শিক্ষিত না হই কথা বুঝো না যেহেতু তো হবে না যেহেতু হলো একটা কারণ একটা ফল বুঝো না কথা না তাহলে যদি বা যখন বুঝতে পারছেন না কেন বুঝতে পারেন আমি তো ওদেরকে বলতেছি লক্ষ্য করো বিষয়টা এটা সহজ তো যেমন মাঝখানে যদি কমা থাকে তার মানে শুরুতে কানেক্টর লিখবে তুমি আর শুরুতে কানেক্টর কে বসে দো অলদো কি বলেন দো অলদো এখন তুমি আমাকে বলতে পারো স্যার এটা তো আমি আমার মাথায় আছে ঠিক আছে দো অলদো অথবা সিন্স এল কি বসে বলেন সিন্স অথবা এল ঠিক আছে এরপর থেকে ইফ কি বলো ইফ আর কি বসে ইফ অথবা হয় ইফ অথবা হয় এরপর কি বসে সিন্স এল লিখছি ইফ অথবা হয় বসে দো অলদো বসে এরপর আনলেস বসে কি বসে আনলেস তো তাহলে যদি যদিও যদি যদিও যদি না যেহেতু যদি বল না যদি যদিও যদি না যেহেতু একটু সিকোয়েন্সে লিখতে শুনছো বল না যদি যদিও যদি না যেহেতু যদি না যেহেতু বলেন যদি যদিও যদি না যেহেতু এগুলো একই শুনতে হচ্ছে তাহলে তোমার এখানে কমা আছে মানে এগুলোর ভিতরে একটা বুঝবে এখন তোমাকে ডিফাইন করতে হবে যে এখানে আমি কি যেহেতু বুঝাচ্ছি তাহলে সিনথেস নেব আর যদি শর্ত বুঝাই কন্ডিশন বুঝাই তাহলে ইফ লিখব যদি যদিও বুঝাই আমি তাহলে তো কথা বুঝতে পারছো তো তোমরা আমাকে বলো না এখানে কি লাইনটা পড়ো উই আর নট প্রপারলি এডুকেটেড তাহলে যদিও মানে হ্যাঁ এই কন্ডিশন না if we are not properly educated যদি আমরা সুশিক্ষিত না হই we cannot live in honorable life live an honorable life in society
আরো সমাজে একটা সম্মানিত জীবনযাপন করতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে দো হবে না কি হবে? ইফ অথবা when। এবার দেখেন, it teaches us, it teaches us, এটা আমাদের কি করে? শেখায়। তাহলে এখানে কি হবে? that, that হবে না এখানে? কি বলে না? It teaches us that how to earn, but oh, not only হবে, থেকে বাটন তো বসে না। এখানে তো কোরিলেটর আছে, কোরিলেটর মানে এ বসলে এও বসবে, ইদার হলে অর হবে, নিদার হলে নর হবে, নট হলে থাকলে বাটন তো হবে, বোথ হলে এন্ড আছে না এরকম, as dot as আছে না? তাহলে এবার কি হবে বলো, নট অনলি বলো, বাটন তো হবে। মানে এটা আমাদেরকে শুধুমাত্র কিভাবে উপার্জন করতে হয় সেটা শেখায় না, আমাদেরকে ব্যয় করতেও শেখায়। এরপরটা পড়ো, ড্যাশ ইট টিচার ড্যাশ টিচার। আমরা এটা শিক্ষার বিষয় আগে একটা লাইন বলছি বলতো, জি স্যার, আইডি রে শিখি এনে ফরজি আবার এটা আরো শিখেছে না, তো আমরা কি বিসাইডস মোরওভার अगेन, বুঝলেন না কথাটা? দেন বাট কি হবে? বিসাইড ইট টিচেস আজ তো হবে না, টু লিভ ইডেন, হ্যাঁ, হাউ টু লিভ, কি হবে বলে? হাউ টু লিভ, ঠিক আছে না? না হাউ এখানে কথা না, কিভাবে? হাউ তো লাইন পড়ে না, হাউ টু লিভ ইন অ্যামিটি, অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব, অ্যামিটি মানে হচ্ছে মিত্রতা, অ্যামিটির বিপরীত হচ্ছে অ্যানিমিটি, অ্যানিমিটি মানে শত্রুতা না, এনিমি আছে কি শত্রু না? তাহলে যার সাথে আমার অ্যানিমিটি আছে সেটাও আমার এনিমি, কি বল না? যার সাথে আমার অ্যানিমিটি আছে সে আমার কি এনিমি, আর যার সাথে আমার বন্ধুত্ব আছে, ফ্রেন্ডশিপ আছে, সে হচ্ছে আমার মানে না স্যার, যার সাথে আমার অ্যামিটি দেখো সে হচ্ছে আমার ফ্রেন্ড, মানে যার সাথে ও অ্যামিটি আর ফ্রেন্ডশিপ এর কথা, অ্যামিটি মানে মিত্রতা, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ অথবা মিত্রতা, এটা আবার সিনোনিম অ্যান্টোনিমে লাগতে পারে। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, অ্যামিটি মানে বন্ধুত্ব, বুঝতে পারছেন? তাহলে এবার বলুন তো আবার কি হবে? teaches how to live in amity with other in society। এছাড়াও এটা শেখায় কিভাবে অন্যের সাথে সমাজে শান্তিতে, মিত্রতায়, বন্ধুত্বে বসবাস করতে। এরপর ড্যাশ উই মাস্ট গেট প্রপার এডুকেশন। তাহলে সো এখানে একটা সিদ্ধান্ত দিয়ে আসছে না, এখানে একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে না, তাহলে সো অ্যাজ এ রেজাল্ট, therefore, thus, for this, this is why, that is why বলা যায় না, দেন বল কি হবে? This we must get proper education. Thus we must get proper education। সুতরাং বা so we must get proper, তাই আমাদেরকে সঠিক শিক্ষা পেতে হবে। এরপর কি? That we should bear in mind that, নাকি তাহলে that হবে নাকি but, আগে কি বলছি আমাদেরকে সুশিক্ষা দিতে হবে, কিন্তু পরবর্তীতে কি আমাদের মনে রাখতে হবে, কিন্তু না, জি স্যার, দেন বাটটা কি হবে? but we should bear in Mind that education is not only what we learn at education institution, but also what we what we বলে কথা বুঝো না, but also what we learn outside, কথা বুঝো নাই? outside this institution, মানে শিক্ষা শুধুমাত্র সেটা না যেটা আমরা প্রতিষ্ঠানের ভিতর থেকে শিখি, এছাড়াও শিক্ষা হচ্ছে সেটা যেটা আমরা প্রতিষ্ঠানের বাইরে থেকে শিখি, ঠিক আছে? এরপর বল কি হবে? Dash education is a lifelong process। আসলে না কি গো, শিক্ষার কোনো বয়স আছে কি? এজন্য বলতে অ্যাকচুয়ালি এডুকেশন ইজ এ লাইফলং প্রসেস, শিক্ষা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এরপর হচ্ছে ইট বিগিন জাস্ট আফটার আওয়ার বার্থ, এটা ঠিক শুরু হয় আমাদের জন্মের পর থেকে, এন্ড হবে না, এন্ড এন্ডস অনলি ইন ডেথ, এবং শেষ হয়ে যায় মৃত্যুর সাথে। দেন এটা উত্তরগুলো একটু বুঝে শুনে করতে হবে। এটা আসলে কি আজকে নিহাল পরে বিজয় মুতামিম অয়ন অয়ন তো শুরু করছি কিন্তু শুধু আজকে দিচ্ছি সাথে দুনিয়াতে দুই জায়গায় দেখা না দুই শুরু করব Also geht dann. আজিও দিছে Das ist der.
স্যার এই নাম্বারে যদিও যদিও দিলে মিলে যদিও শিক্ষা লাইনটা পড়ো না আরে তো উই আর নট প্রপারলি এডুকেটেড যদিও আমরা সঠিকভাবে শিখলাম না কিন্তু যদি আমরা সঠিকভাবে শিখলাম যদি তাহলে এই করবো না ওইসে লিখতে লিখতে এগুলা মেয়ের দাদা মারা গেছে কিন্তু মেয়ের দাদা মারা গেছে বয়স হয়েছে এটা অবস্থা আছে অবস্থা রাহিম লিখছেন কি স্যার রাহিম এক ঘন্টা আগে দিছে দাদা ভাইয়া লাইভ সার্ভারে আছে সবাই ভালো এবং হাসপাতাল আছে মানে তোমার আগে মানে এটা এক ঘন্টা আগে দিছিল দাদা ভাইয়া লাইভ সার্ভার আইসি আধা ঘন্টা আগে দিছিল।
লিখছনি তারা লিখছনি তারা লিখছো মেহনত লিখছনি কয়টা 10টা কয়টা লিখছো সাতটা বাকিগুলো দিয়েছে ফার্স্ট কর আমরা যে কারেন্টটা সিরিয়াল গুলো বলে থাকি শেষ হয়েছে কোনটা কোনটা হ্যাঁ এফআজি কি বলবো তো তারা কিছু এটা বলেন তো বাট উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট মাইন্ড এটা আমাদেরকে মনে রাখতে হবে যে হ্যাঁ এরপরে সি নাম্বারটা একটু বলুন স্যার এটা অংশটা বলেছি না বাট উই শুড না দ্যাট এই বাটের পরে লাস্টে দ্যাট আছে স্যার কিছু বাট উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে নাকি এরকম না আচ্ছা আর কোনটা সমস্যা আছে আই আই এরপর কি আই বলেন না actually education is a life process generally actually really education is a lifelong process সত্যি জীবন হচ্ছে একটা শিক্ষা হচ্ছে জীবনব্যাপী একটা কি প্রক্রিয়া না এরপরটা কি শেষটা কি it begins it began just after birth and না এটা শুরু হয় জন্ম থেকে এবং শেষ হয় মৃত্যু দিয়ে কেন it began just after birth until ends না until হবে না স্যার এই নাম্বারটা শুরু দেখেন শুরু দিয়ে তো আনটিল দেওয়া স্যার। আনটিল দিতে হ্যাঁ হ্যাঁ স্যার এই নাম্বারটা দেখেন এই নাম্বারে কি বলতেছে এই নাম্বারে ড্যাশ উই মাস্ট গো রোহিত গো এন্ড সো দিলে হয় না and the length for you আমরা তো কিছু 35 স্যার then এই 11 দেখেন 11 অ্যান্টোনিয়াম ছিল 11 নাই আছে আছে স্যার 11 না থাকলে সমস্যা নেই এগুলো সিনোনিম আমি মুখে বলতেছি গুড লুকিং এর সিনোনিম কি হবে কি আছে সিনোনিম হ্যাঁ গুড লুকিং মানে কি স্মার্ট না হ্যান্ডসাম না বিউটিফুল না মেয়ে তো স্যার ও রিমা ঠিক আছে রিমা তাহলে কি বিউটিফুল হবে না ফ্রেটি কি বলেন রেডি আমি জানি বলছিলাম না ফ্রেটি পি আর ই টি টি ওয়াই ফ্রেটি ফ্রেটির সাথে একটা আর হবে ফ্রেটি মানে সুন্দর পি আর ই টি টি ওয়াই ফ্রেটি ফ্রেটি মানে বিউটিফুল লিখছেন নি গো আমরা শুনছেন নি স্যার গুড লুকিং মানে ফ্রেটি গুড লুকিং মানে কি ফ্রেটি আর কি বলেন বিউটিফুল কি বলেন নাইস কি বলেন অসাম কি বলেন অসাম চার্মিং কি বলেন ঠিক আছে না ফ্যান্টাস্টিক এখানে ইয়া বলা স্মার্ট বলা যাবে হ্যান্ডসাম বলা যাবে আমরা যে ভাবে তফাৎ করছি ওই তফাৎটা এটা করবে না বুঝলে কথাটা পুলিশের বেলায় বাট ওরা ওইটা যখন তুমি প্রশ্ন এরকম দাঁড়ায় প্রশ্ন যখন এরকম দাঁড়াবে যে প্রশ্ন যখন এরকম দাঁড়াবে হ্যান্ডসাম কখন ব্যবহার হয় আর বিউটিফুল কখন তখন তুমি বলবে হ্যান্ডসাম পুলিশের জন্য বিউটিফুল এখনো তোমাকে ওই অত নিখুঁত পর্যালোচনা করতে হবে না আমি তো জাস্ট আই ইনফর্মড ইউ অনলি ফর ইউর ইনফরমেশন আমি শুধু তোমাকে জানার জন্য সেটা বলছি তাহলে দেখেন আসেন বি নাম্বার যে ডার্ক কত কি কালো অন্ধকার হ্যাঁ ব্ল্যাক দেন লাইটলেস কি বলেন লাইটলেস আর কি বলা যায় ব্লার ফেই সোমবার ডিম ডিম মানে ডাক্তার কি করতে বলছে শুনুন ডাকে সিনোনিম foggy hazy আচ্ছা ঠিক আছে না foggy ঠিক আছে এরপর বলতে হয় ব্লাড ফেড মলিন আর কি মলিন মলিন মানে কি ড্রাই মানে শুষ্ক না মলিন বুঝলেন কথাটা এরপর চলে আসো কোথায় ফ্ললেস মানে কি জানো নিখুঁত ফ্ললেস মানে কি যেটা কোনো খুঁত নাই তার মানে কি পিওর ঠিক আছে না অথেন্টিক অরিজিনাল ইনট্যাক্ট নিখুঁত না ইনট্যাক্ট ঠিক আছে কথাটা এরপরে বলছে কি শাইনি বিপরীত ওই শাইনি বিপরীত হচ্ছে ডার্ক বুঝছেন না ডার্ক ব্লার এরপরে আর কি বলা যায় ডিম আমরা বললাম লাইটটা ডিম করে দিয়ে হ্যাজি ফগি ফেই বুঝছেন নাই এরপর চলে আসছে শাইন করে স্লেন্ডার
স্লেন্ডারের বিপরীত সেটা না স্লেন্ডার মানে হচ্ছে ফাঁপা জায়গার ভিতরে ইয়ে থাকে কি বিদ্যুৎ লাইন আছে না স্লেন্ডার মানে গোলক আর কি গোলক গোলকের বিপরীত গোলকের স্লেন্ডার এই গোলকের বিপরীত ভিতরে ইয়ে থাকে না ফাঁপা জায়গা থাকে না কারেন্টের ফিল্ড এগুলোর ভিতরে ফাঁপা থাকে না এটা স্লেন্ডার তো তুমি এটারে কি দিতে পারো এটা অ্যান্টোনিমটা কি হবে এমটি ঠিক এমটি খালি সিনোনিম নি অ্যান্টোনিম বলছি তুমি তো সিনোনিম বলতেছো বুঝো না কথাটা বরাট এবার মানে ঠিক 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 মানে কি ফুরুত্তরা পুরনো আর কি বলা যায় গ্যাসলেস স্কিনলেস গ্যাসলেস গ্যাস মানে কি ফাঁপা না গ্যাসলেস মানে ফাঁপা যেখানে ফাঁপা নাই বুঝো না আর কি বলা যায় একেবারে পুরোটা ভরাট আর কি কনজেস্টেড কি বলেন কনজেস্টেড ঠিক আছে আরো থাকতে পারে এগুলো হচ্ছে আমাদের কি করতে বলছো ওরা অ্যান্টোনিম এবার হচ্ছে গ্রেসফুল মানে হচ্ছে দয়ালু যিনি গ্রেস দেয় গ্রেস মানে দয়া না বলে আমাদের গ্রেস ফার্স্ট তো কাইন্ড তো দয়ালু না আর কি বলা যায় মাইন্ডফুল অথবা দয়ালু আর কি বলা যায় পিওর হার্ট ফেভারিট মানে হচ্ছে নির্মল হৃদয় ওই কি জানি কি একটা ময়দান করছিলেন না যাক মানে আমাদের পুরো হচ্ছে গ্রেসফুল মানে দয়ালু কাইন্ড তো দয়ালু আর কি বলা যায় দয়ালু ইংরেজি আর কি আছে মার্সিফুল মার্সিফুল না ক্ষমাশীল না ক্ষমাশীল মানে তো দয়ালু আর কি লাভিং লাভিং মানে কি দয়ালু না লাভিং মানে কি লাভিং দয়ালু এবার আসেন স্টাইলিশলি স্টাইলিশলি মানে কি হবে মানে খুব একেবারে দবদার হবে না তো নরমালি অ্যান্টোনিম কি হবে নরমালি আনস্টাইলিশলি আর কি বলা যায় সিম্পলি আর কি বলা যায় নো গর্জিয়াস তো এটা সিনোনিম হয়ে যাচ্ছে অ্যান্টোনিম আনগর্জিয়াসলি ঠিক আছে এবার আসলে অ্যাপ্রিশিয়েট তো প্রশংসা করে না না লাগবে নাই অ্যাপ্রিশিয়েট তো কি করা অ্যাপ্রিশিয়েট না এটা আছে ভাড়া করে দেয় এটা লিখি দে এটা পরে ভিতরে লেখা থাকে আমি আর নাই অ্যাপ্রিশিয়েট তো কি করে অ্যাপ্রিশিয়েট বিষয়টা তো উদ্বুদ্ধ করা এরই প্রশংসা হ্যাঁ প্রশংসা করা মানে উদ্বুদ্ধ করা ঠিক আছে অ্যাপ্রিশিয়েট তো প্রশংসা করা কি করা অ্যাপ্রিশিয়েট কি শেষে বিপরীত ডেপ্রিশিয়েট ডেপ্রিশিয়েট মানে কি করা নিন্দা করা আর কি বলা নিন্দা করা মানে কাউকে খারাপ বলা ইংরেজি আর কি ইনসাল্ট আর কি বলা যায় অপমান করা হ্যারেস কি বলেন হ্যারেস না হ্যারেস মানে হেনস্থা করা ইনসাল্ট মানে অপমান করা এরপরে ডেপ্রিশিয়েট অর্থাৎ নিন্দা করা ঠিক আছে নাকি অ্যাপ্রিশিয়েট অর্থাৎ কি অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েট অর্থাৎ প্রশংসা করা অ্যাপ্রিশিয়েটের বিপরীত কি ডেপ্রিশিয়েট এরপর আর কি বলা যায় খারাপ বলা আর কি অনার নাকি ডিসঅনার রেসপেক্ট নাকি ডিসরেসপেক্ট ডিসরেসপেক্ট মানে তো ডেপ্রিশিয়েট করতে নিন্দা করতে এরপর ইনসাল্ট হ্যাঁ হেট ঘৃণা করা ঠিক আছে এবার আসেন কি নোটিশ নোটিশ তো লক্ষ্য করা নোটিশ তো কি করা লক্ষ্য করা এটার বিপরীত কি হবে নোটিস তো ইগনোর করা নোটিশ তো লক্ষ্য করা তাহলে নোটিশের বিপরীত হবে ইগনোর হেট অ্যাভয়েড ডিনাই ডিসঅবে বুঝুন না কথাটা অমান্য করা অস্বীকার করা বুঝুন না কথাটা এরপর হচ্ছে কি অ্যাম্বিশন অ্যাম্বিশন তো আকাঙ্ক্ষা অ্যাম্বিশন তো কি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সাথে সিনোনিম হোপ অ্যাসপিরেশন ডিজায়ার ইন্টেনশন আকাঙ্ক্ষা উইশ আশা করে না প্রে প্রে তো কি করে প্রে 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 দোয়া আকাঙ্ক্ষা দোয়া করে না তো দোয়া করার আশা করা কোন দিন আমি প্রে করি না সেই দোয়া করে আশা করা আমার কাছে আশা করি তাহলে অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা ডিজায়ার তো আকাঙ্ক্ষা এরপরে প্রে তো আকাঙ্ক্ষা হোপ তো আকাঙ্ক্ষা উইশ তো আকাঙ্ক্ষা
এটা একটা পরীক্ষা নি সিলেট বোর্ড 2019 এর একটা পরীক্ষা নি ইনশাআল্লাহ আমি সামনে একবার স্ট্রং করে দিই পুরোটা পড়ে আসবা 12 নম্বর কই যাবে হ্যাঁ? 12 নম্বর 12 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন ফাংশন এটা সহজ দা ট্রাভেলার ফেডারেশন প্রশ্ন The traveler said to the fisher, "Can you tell me the way to the nearest inn?" শেষ পর্যন্ত ছিল হবে দিছে না আর বেটা সহজ আছে সারি নাকি মুখস্থ করতে বলছি হ্যাঁ সিনোনিম স্যার ডিকশনারি কি আছে আগে হ্যাঁ সিনোনিম মুখস্থ ডিকশনারি পড়তে পারো তো ডিকশনারির ভিতরে কি একটু আইডিয়া করবা ওটা ফলো করতে পারো তবে বিষয়টা হচ্ছে তুমি চিন্তা করবে এই শব্দের বিপরীত আর কি বলা যায় ভালোর বিপরীত কতগুলো বলা যায় ভালো সমার্থক কত গুড বলা যায় হ্যান্ডসাম বলা যায় গুড লুকিং বলা যায় স্মার্ট বলা যায় ভালো ওয়েল বলা যায় ফাইন বলা যায় নাইস বলা যায় সবগুলো তো ভালো বুঝো না যে কোনো একটা দিলে তুমি কিন্তু আমরা আটকায় রাখি আমরা মনে করি খালি যে দিতেছি যে ছাড়া হতো এটার কাছাকাছি আরেকটা শব্দ থাকতে পারে না তো ঠিক আছে হতে তাহলে কেন আচ্ছা এই যে এখানে গেল স্যার একদম क्या गाइडेड করছি সেকেন্ড নি আর তোমার কোনো অফ থাকতে পারে সেটা আই উইল নোটিফাই থ্রু অনলাইন স্যার বিআর চেক বিআর ওই ইয়ার কেন স্যার বিআর লোক যায় তাহলে